স্টে উইথ সোমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে একটা সুন্দর বৃষ্টির দিনে আমি আমার ব্লগটি স্টার্ট করছি। আসলে কাল থেকে এত বৃষ্টি হচ্ছে যে আজকে বাজারে যেতে পারিনি। তো আজকে এখন আমি ডিম ভাজবো। তো আজকে তেমন কিছু রান্না বান্নাও হয়নি, বাজারে যেহেতু যেতে পারিনি, সেই কারণে আজকে আমি ডাল করেছি, দই পটল করেছি, আর এখন ডিম ভাজা করব। তো এই দিয়ে দুপুরের আজকে লাঞ্চটা সারবো আমরা। লাঞ্চটা আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু রেস্ট নেব। সেই সকালবেলা উঠেছি আজকে, একটু দুপুরে না ঘুমালে পরে না শরীরটা ঠিকঠাক লাগে না। তো আর আজকে তার মধ্যে কাজের দিদি আসতে পারিনি, তো আজকে আরও সকাল সকাল উঠতে হয়েছে। তো সকালবেলা উঠে সব কাজকর্ম সেরেছি। আসলে আজকে সাউথের সব ট্রেনগুলো সব বন্ধ রয়েছে, যে কারণে কাজের দিদি আসতে পারিনি। তো আপনাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এখন বাই। সন্ধে হয়ে গেছে, আমিও উঠে পড়েছি। এবার যাবো একটু চা খেতে, চা বানাতে যাব, তারপরে চা খাবো। চা রেডি, এবার আমরা সবাই মিলে বসে চাটা খেয়ে নেব। খাওয়া হয়ে গেছে, এখন আমি সবজি কেটে নেব কালকে রান্নার জন্য। আসলে এই রাত্রিবেলা সবজি কেটে রাখার ব্যাপারটা আমার একটা অভ্যাসে হয়ে দাঁড়িয়েছে। 15 বছর হয়ে গেছে আমার বিয়ে হয়েছে। তো এই 15 বছর ধরে আমি এই একই জিনিস করে আসছি। একটা আলু কাটার ক্ষেত্রে হলে পরেও আমার মনে হয় যে আগের দিন কেটে রাখলে সেটা আমার সুবিধা হয় সকালবেলা। তো এটা আমি আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছি। তো সেই অভ্যাসটা আমি আজ পর্যন্ত ছাড়তে পারছি না আর কি। এটা নিয়ে আমাকে অনেকে মজা করায়। তো এটাই এটা হলো আমাদের বাড়ির সব থেকে ছোটো মেম্বার, আমার জায়ের মেয়ে। এটা আমার সবজি কাটা ডাল। সবজি কাটার পর আর সেরকম কোনো কাজকর্ম ছিল না, সেই জন্য 11টার সময় সবাই আমরা রাত্রে খাবার দাবার কমপ্লিট করে সবাই শুতে চলে এসেছি। আবার আপনাদের সাথে কালকে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।